এলেবেলে ৭ চ্যানেলে সবাইকে স্বাগত। ধারাবাহিকভাবে শুনছেন সুধীর চক্রবর্তীর গভীর নির্জন পথে। আজ ১০ম পর্বে রয়েছে গৌরাঙ্গের মর্ম লোকে বুঝিতে নারিলা প্রবন্ধের প্রথমাংশ। চলুন তবে শোনা যাক। বইয়ের পাতা থেকে পাওয়া জ্ঞান আর পথচলতি জীবন থেকে উঠে আসা জ্ঞানে কত তফাৎ। সেই কতদিন আগে ভাষাতত্ত্বের ক্লাসে পড়েছিলাম সেমান্টিক্স, অর্থাৎ কিনা শব্দার্থ তত্ত্ব। শব্দের এখন যে অর্থ আমরা জানি, আদৌ সে শব্দের অর্থ নাকি অনেক সময় থাকে আলাদা। তার কারণ উচ্চবর্গের মানুষ হয়তো তৈরি করল একটা শব্দ, আর নিম্নবর্গের মানুষ সেই শব্দ ব্যবহার করতে করতে মুখে মুখে মানেটাই দিল পাল্টে। ভারী সুন্দর একটা উদাহরণ মনে পড়ছে। সেই কবেকার ছোটবেলায় পড়া উট চলেছে মুক্তি তুলে ঊর্ণনাভ ঊর্ধ্বে ঝুলে। ঊর্ণনাভ যাকে বলে মাকড়সা। সেমান্টিক্স পড়তে গিয়ে জানলাম ঊর্ণনাভ নয়, কথাটা মূলে ছিল ঊর্ণবাভ, বয়নার্থক বভ ধাতু থেকে তৈরি শব্দ, ঊর্ণাবনে যে। কিন্তু হলে কি হবে? সাধারণ মানুষের ধারণা হলো মাকড়সার নাভি থেকে একরকম রস বেরিয়ে জাল তৈরি হয়। বাস, ঊর্ণবাভ হয়ে গেল ঊর্ণনাভ। অশিক্ষিত মানুষের এসব হালচাল, যারা নাকি উচ্চারণকেই বলে উচ্চারণ। অধ্যাপক মশাই খুব ঠোঁট বেঁকিয়ে বলেছিলেন তাদের কাণ্ডজ্ঞানহীন কাজকর্মের আরও নানা নমুনা। তখন জানতে পারিনি যে উচ্চারণ যারা বাঁকায়, যারা উল্টে পাল্টে দেয় অর্থ, সেই সব মানুষদেরও আবার পণ্ডিতদের বিষয়ে এরকম ঠোঁট বাঁকানো আছে। কাটোয়ার কিছু দূরের এক গ্রামে থাকেন প্রাণকৃষ্ণ গোসাই, সহজিয়া বৈষ্ণব। হেসে বললেন, কৃষ্ণ মানে কি? বৈষ্ণব শাস্ত্র পড়া চুলবুলে পণ্ডিতকে আর পায়কে। বুক ফুলিয়ে বললাম, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি করে জানলেন? বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে উজ্জ্বল নীলমণি। গোসাই থামিয়ে দিয়ে বললেন, থামুন থামুন, ও তো অনুমানের কথা, আমরা বর্তমানের ধারায় চলি। এবারে শুনুন, কৃষ্ণ মানে ভগবান নয়, কৃষ্ণ মানে মানুষ। কৃষ্ণ মানে যে কর্ষণ করতে পারে। কৃষ্ণ মানে ক্ষেত্রজ্ঞ পুরুষ, যে ক্ষেত্র বুঝে কর্ষণ করতে পারে, বুনতে পারে বীজ। বীজ মানেও কৃষ্ণ, অর্থাৎ বিন্দু। বুঝলেন? অতল জলে ডুবতে ডুবতে বললাম, তাহলে রাধা কে? রাধা? রাধা হলো ক্ষেত্র। আমি সচকিত হয়ে বললাম, তবে কি চৈতন্য মানে আমরা যা বুঝি তা নয়? অদ্বৈত, নিত্যানন্দ এসবেরই কি অন্য মানে আছে নাকি? মুচকি হেসে প্রাণকৃষ্ণ গুনগুন করেন, যে রাধাকৃষ্ণের কথা পদে গায় সে তো বৃন্দাবনের কৃষ্ণ রাধা নয়। আমি বললাম, এ কি, এ পদ কি এক্ষুনি মুখে মুখে বানালেন নাকি? গোসাই খিলখিল করে হেসে বললেন, কি, আয়নাটা ভেঙে গেল তো? আয়না? হ্যাঁ, একখানা বড় আয়না ছিল, তাতে একখানা সূর্য দেখা যেত। এবার হাত থেকে আয়নাটা হঠাৎ পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এখন কি হবে? আর তো একখানা সূর্য দেখা যাবে না, যত টুকরো তত সূর্য, তাই নয়? প্রাণকৃষ্ণ আস্তে আস্তে উঠে যান তার আখড়ার দিকে। সাদা আলখাল্লা পরা, উদাসীন, শুভ্র জটাজুটো। হঠাৎ আবার কাছে ফিরে এসে আমার বিভ্রান্ত মুখের দিকে খরদৃষ্টিতে তাকিয়ে বললেন, শাস্ত্র পড়ে কতটুকু জানবে? সব শাস্ত্রই কি মান্য? কবিরাজ গোসাই শ্রীচৈতন্য চরিতামৃত লিখেছিলেন, জানো কি সে সম্বন্ধে কেউ কেউ কি বলে? বলে চৈতন্য চরিতামৃত কারো কারো লাগে তিতো। তাহলে কোনো গ্রন্থই অকাট্য নয়, অকাট্য সেই পরম তত্ত্ব। তোমাকে কি বলি বলো? সংশয় পথের পথিক তুমি, আর আমি ভাবের পথিক। অচৈতন্য আছো, সচৈতন্য হও। সেই শুরু। তা ২ দশকের বেশি বই কম নয়। সচৈতন্য হবার চেষ্টা আমার যবে থেকে শুরু, তখন ধারে কাছে কোথাও চৈতন্যের ৫০০ বছরের দুন্দুভি বাজেনি। অর্থাৎ আমার চৈতন্য প্রাপ্তির পথটি ছিল বড়ই নিঃসঙ্গ।
কিন্তু আর একটা কথাও বলা দরকার। গোসাই মশায়ের বলা অচৈতন্য থেকে সচৈতন্য হওয়া বরং সহজ, কিন্তু একটা মতামত তৈরি হয়ে গেলে তাকে ভেঙে নতুন মত গড়া কঠিন। বৈষ্ণবতা আর চৈতন্যবাদ বিষয়ে অনেকটাই যে ধারণা তৈরি হয়েছিল আমার মনে আগে থেকেই, তা কি বদলানো সোজা? যেমন একটা গান যদি একবার ভুল সুরে শেখা হয়ে গিয়ে থাকে, তবে সেই সুর ভুলে শুদ্ধ সুর আয়ত্ত করা কঠিনতর। সুশীলদের লেখা অ্যান আর্লি হিস্ট্রি অফ বৈষ্ণবা ফেইথ অ্যান্ড মুভমেন্ট, শশীভূষণ দাশগুপ্তের শ্রীরাধার ক্রমবিকাশ দর্শনে ও সাহিত্যে, কিংবা বিমান বিহারী মজুমদারের শ্রীচৈতন্য চরিতের উপাদান, রাধা গোবিন্দনাথের শ্রীচৈতন্য চরিতামৃতের ভূমিকা যে কখনো মন দিয়ে পড়েছে, তার পক্ষে কি সম্ভব সেই পুরনো পড়া ভুলে যাওয়া? সেই সঙ্গে পরে পরে পড়ে নিয়েছি কেনেডি বা ডিমক সাহেবের ইংরাজি বই, প্রয়োজনে ঘেঁটেছি হরিদাস দাসের শ্রী গৌরীয় বৈষ্ণব অভিধান, মনীন্দ্রমোহন বসুর সহজিয়া সাহিত্য, উল্টে পাল্টে বুঝতে চেয়েছি হরিভক্তি বিলাস কিংবা শ্রীচৈতন্য চরিতামৃত। এ সবই কি বাহ্য পথ? তাহলেও ক্রমে বুঝতে পারি চৈতন্যকে বোঝবার দুটো খুব সোজা পথ আছে। একটা পথ পণ্ডিতদের বই পড়ে বোঝা, আরেকটা বৈষ্ণব নৈষ্ঠিক মতে দীক্ষা নিয়ে আচরণের পথে বোঝা। প্রথম পথটা আমার খানিক জানা ছিল, দ্বিতীয় পথটা আমার পক্ষে জটিল। কেননা আমার তো অন্তরে ভক্তির আকুলতা নেই, দীক্ষা নিব কেন? কিন্তু হঠাৎ কোথাও কিছু নেই, খুলে গেল তৃতীয় একটা পথ, সহজিয়া পথ। প্রায় তৃতীয় নয়নের মতো সে পথ এমন সব কথা আমাকে জানান দিল, যা কোনোদিন যে জানব ভাবিনি। বেথুয়া ডহরি স্টেশনের পরের স্টেশন সোনাডাঙ্গা। সেই সোনাডাঙ্গা রেলগুমটির গায়ে একটা অন্ধকার ঘরে থাকত এলা ফকির। অন্ধ ফকির, কিন্তু মনটা ছিল ঝলমলে। আমাকে প্রথম দিন বলল, যদি গোরাকে জানতে চাও তো লালনের পথ বড় ভালো করে। আমি বললাম, সে কি, ফকিরের চোখ দিয়ে বৈষ্ণবকে বুঝব? এলা অন্ধ চোখের হাসি ছড়িয়ে বলল, সেই তো আদি ফকির গো, গোরা ফকির। মাথা মুড়িয়ে কন্তা নিয়ে করঙ্গ হাতে গৌরাঙ্গই আদি ফকির। লালন বলছে, শুনে অজানা এক মানুষের কথা, গৌরচাঁদ মুড়ালেন মাথা। কি বুঝলে? অজানা মানুষ কিনা আলেখ, তার খবর পেয়ে গৌরাঙ্গের সন্ন্যাস। তো তুমি প্রথমে লালন পড়ো, কিন্তু তার আগে তীর্থগুলো দেখো। নবদ্বীপ, শান্তিপুর, বাগনাপাড়া, কালনা, কাটোয়া, কেঁদুলি, ফুলিয়া, অগ্রদ্বীপ, শ্রীখণ্ড, খরদহ, গুপ্তিপাড়া, জিরাট, মঙ্গলডিহি, গোপীবল্লভপুর, এসব দেখেছ? আমি বললাম, কিছু দেখেছি, কিছু দেখিনি, কিন্তু তীর্থ ঘুরে কি পাব? লালন যে বলেছেন ওসব তীর্থব্রতের কর্ম নয়। তাহলে? এলা বলল, তীর্থব্রত কাদের জন্য নয় জানো? যাদের আপ্ততত্ত্ব সারা হয়েছে। তোমার তো পরতত্ত্বই জানা হয়নি। ওসব ধন্দ ছাড়ো, আগে তীর্থগুলো পরিক্রমা করে তারপর এসো। আমি এমনি করে কত জায়গায় কতদিন ঘুরে ঘুরে বৈষ্ণবদের ভোগ রাগ, সেবা পূজা, পঞ্চতত্ত্ব সব বুঝে এলা ফকিরের কাছে আবার গেলাম। ফকির বললে, বুঝলে সব? দেখলে সব বাহ্যের সাধন? মন্দিরে দেখলে তো গৌরাঙ্গকে শয়ন দিচ্ছে, আবার জাগাচ্ছে? কাঠের মূর্তি আর ছবি পুজো দেখলে? রসকলির ছাপ দেখলে? ডোর কৌপিন দেখলে? তা কেমন লাগলো? ভালোই তো, বেশ ভক্তিভাবে আছেন সব, গ্রন্থ পড়ছেন, কীর্তন হচ্ছে। কোন কীর্তন আসল? কেন, নাম কীর্তন, হরিনামেই মুক্তি কলিযুগে, তাই নাকি? এলা ফকির সন্দিগ্ধ হাসল। তাহলে হরি বললেই হবে? এবারে তাহলে শোনো লালন কি বলে, না জেনে করণ কারণ, কথায় কি হবে? কথায় যদি ফলে কৃষি, তবে বীজ কেন রূপে? আমি বললাম, তার সঙ্গে হরিনামের কি? নামের শক্তি জানেন? এলা আমার কথার জবাব না দিয়ে গানের অন্তরাটা ধরলে বেশ তান লাগিয়ে, গুড় বললে কি মুখ মিঠা হয়? দিন না জানলে আধার কি যায়? তেমনি যেন হরি বলায় হরি কি পাবে। কি বুঝলে?
বুঝলাম শুধু হরি হরি বললেই হবে না, বুঝতে হবে তার মর্ম। হুম, শুধু মর্মে বুঝলেই হবে না, বুঝতে হবে তার অবস্থান। অর্থাৎ কিনা দেহের কোথায় আছেন হরি, কি তার কাজ কারবার। আমি বললাম, সেসব বোঝার উপায় কি? ওইখানেতেই গুরুর দরকার। গুরু ছাড়া গৌরকে বোঝা অসম্ভব। সেই জন্যই লালন বলে, গুরু ছেড়ে গৌর ভজে, তাতে নরকে মজে। আমার মনে হল, চৈতন্যকে বা গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে এতদিন যেমন করে বুঝে এসেছি, তার উল্টো একটা দিকও তাহলে আছে। এলা ফকির খুব কৌশলে আমাকে টানতে চাইছে সেদিকে। প্রথমে সে বোঝালো মূর্তি পূজা নিষ্ফল, তারপর দেখালো হরিনামের অন্তঃসার কত কম। কিন্তু গৌড়ীয় মতে যে নৈষ্ঠিক সাধনা, সে কি ভুল? সমান্তরাল সাধনা কি হয় না? কথাটা আরেকদিন এলার কাছে তুলতে সে তো হেসেই আকুল। বলে, সত্য কি দুরকম হয়? ফলাফল আলাদা হতে পারে অবশ্য। কিরকম? আমি জানতে চাই। পাত্রভেদে ফলাফল জানিও নিশ্চয়। ভালো বীজ যদি পাষাণে রোপণ করো, তবে কি শস্য হবে? তেমনি দই যদি রাখো তামার পাত্রে, তবে বিষ হয়ে যাবে। একটা গানে বলছে, সিংহের দুগ্ধ মাটির ভাণ্ডে টিকে না। তাহলে সিংহের দুগ্ধ রয় না দেখো স্বর্ণপাত্র বিহনে। এবারে বুঝলে পাত্রভেদে ফলাফলের ভেদ? বুঝলাম, কিন্তু চৈতন্যকে দুরকমভাবে সাধনা করা কি যায় না? নৈষ্ঠিক বৈষ্ণবরা যদি শুদ্ধাচারে দারু বিগ্রহে বা নামাশ্রয়ে সাধনা করে, তবে ক্ষতি কি? ক্ষতি শোনো লালনের জবানিতে। সে বলছে, যে স্তনের দুগ্ধ খায় রে শিশু ছেলে, জোকে মুখ লাগালে রক্ত এসে মেলে। আমি চমকে উঠে বললাম, কি সাংঘাতিক যুক্তির দাপট! এখানে তবে পাত্রভেদে নয়, অধিকারী ভেদ। দুধও সত্য, রক্তও সত্য, কিন্তু অধিকারী ভেদে ভিন্ন ফল প্রাপ্তি। বেশ, তা তোমরা যেভাবে চৈতন্যকে বুঝছ সেটাই ঠিক, আর ওদেরটা বেঠিক কি করে নিঃসংশয় বুঝলে? বুঝলাম, আমরা মানুষকে ধরেছি বলে। ওই জন্যে আমাদের ডোরকৌপিন, তিলক, মালা, ব্রহ্মচর্য, বৃন্দাবন মথুরা কিছুই লাগে না। আমরা বরং বলি, সত্য বলে জেনে নাও ওই মানুষ লীলা, ছেড়ে দাও নেংটি পড়ে হরি হরি বলা। বেশ বুঝলাম, তা ব্রহ্মচর্যে আপত্তি কোথায়? সব ধর্মে ত্যাগ বৈরাগ্য ব্রহ্মচর্যের খুব বড় সম্মান। সম্মান কে করে? তোমরাই ব্রহ্মচারী হও, আবার তোমরাই বলিহারি দাও। আমরা দিইনি। প্রকৃতি ছাড়া জীবন চলে কি? এলে কোথা থেকে? স্বর্গ থেকে ভুইয়ে পড়লে, না মার কোলে জন্মেছ? সেই মা কে? তোমার বাবার প্রকৃতি নয়? পুরুষের লক্ষণ প্রকৃতি আশ্রয়, আমরা বলি। তাছাড়া প্রকৃতি ছেড়ে নেংটি পড়ে যাবা কোথায়? কদ্দূর? একটা সার কথা শুনবে। স্বয়ং মহাপ্রভু প্রকৃতি সঙ্গ করেছিলেন, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। অদ্বৈতের ছিল দুই প্রকৃতি, নিত্যানন্দরও তাই। তুমি তো অনেক লেখাপড়া করেছ, বলো তো, চৈতন্যের আগে পরে কজন ব্রহ্মচারী ছিল? আমি গুনে গেথে বললাম, সে কথা ঠিক। শ্রীনিবাস আচার্যর দুই পত্নী, আর শ্যামানন্দের তো তিনজন। রূপ, সনাতন, শ্রীজীব ছিলেন ব্রহ্মচারী। মুখের কথা কেড়ে নিয়ে এলা বলে, এই, এবারে তুমি ধরেছ ঠিক। প্রকৃতি ত্যাগের ভুলটা ওরাই চালু করেছে। মহাপ্রভু কখনোই ও কথা বলেননি। জানো, তার পার্ষদ রামানন্দ রায় দুজন সেবাদাসী নিয়ে সাধনা করতেন। চৈতন্য কি তাকে ত্যাগ করেছিলেন, না তার সঙ্গেই সবচেয়ে গুজ্জ আলাপ করেছিলেন? যাই হোক, তুমি বাপু তোমার বইপত্র ঘেঁটে দেখো আমার কথা ঠিক না বেঠিক। বইপত্র ঘেঁটে যা পেলাম তা অবশ্য এলা ফকিরকে বলা হয় না আমার, কেননা ততদিনে সে মাটির তলায়। কিন্তু ঘাটতে গিয়ে যা সব জানা গেল, সেও তো কম রোমাঞ্চকর নয়। প্রথমে নজরে পড়ল ঢাকার বাংলা একাডেমি পত্রিকার মাঘ চৈত্র ১৩৭০ সংখ্যায় বাংলাদেশের নামকরা পণ্ডিত আহমদ শরীফের একটি নিবন্ধে আশ্চর্য এক উক্তি। শরীফ লিখেছেন, কোট, জনশ্রুতিজাত ধারণা স্বয়ং চৈতন্যদেবের একটি গুহ্য সাধন প্রণালী ছিল। এই সাধন ছিল পরকীয়া মৈথুনাত্মক, আনকোট।
এর চেয়েও বিস্ফোরক খবর পাওয়া গেল বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকার ৯১ বর্ষের প্রথম সংখ্যার এক নিবন্ধে। সেখানে অধ্যাপক রমাকান্ত চক্রবর্তী নৃসিংহের লেখা এক চৈতন্য জীবনীর পরিচয় দিয়েছেন। নৃসিংহ লিখেছেন সংস্কৃতে শ্রীচৈতন্য মহাভাগবতম পুঁথি। কলকাতার বাঞ্ছারাম মকরুল লেনের গোপীনাথ আঢ্যমশাই পুঁথিটি দান করেছিলেন সাহিত্য পরিষদে। অন্ধকার পরিষদ প্রকোষ্ঠ থেকে পুঁথির উদ্ধার করে পরিচয় দিয়েছেন রমাকান্তবাবু। রচনাকাল ১৬৬৫ সাল। বইটি অর্বাচীন তো বটেই, কিন্তু রমাকান্ত চক্রবর্তীর মন্তব্য যথার্থ যে কোট একটি স্থানীয় মিশ্র এবং হয়তো সপ্তদশ শতকের মধ্যভাগে কোনো অর্বাচীন বৈষ্ণব গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ গৌরাঙ্গ লীলার একটি বিচিত্র ভাষ্যরূপে যথেষ্ট মূল্যবান। আনকোট। এখন দেখা যাচ্ছে নৃসিংহের লেখা শ্রীচৈতন্য মহাভাগবতম পুঁথির ৫১ ক পৃষ্ঠায় রয়েছে এমন এক তথ্য যে কোট কায়বুহ প্রক্রিয়ার সাহায্যে কামশাস্ত্র প্রবীণ গৌরাঙ্গ অসংখ্য নায়িকার সহিত রতিলীলা করিতেন। আনকোট। বলতেই হয় মারাত্মক সংবাদ, এবং আহমদ শরীফের মন্তব্যের সঙ্গে কোথাও যেন মিলও রয়েছে ঘটনাটির। অতএব খুঁজতেই হয় আরও, তবে ভাবের পথে নয়, পুঁথির জগতে। একজন কথায় কথায় জানালেন বার্নিয়া গ্রামের শ্রীনন্দন ঘোষ অনেক কলমে পুঁথির মালিক। মানুষটা কালো কলো দশাশই, গলার স্বরও বাজ খাই। খবর দেওয়া ছিল, বাস থেকে নামতেই আশপাশের সবাইকে জানান দিয়ে অভ্যর্থনা জানালেন আমাকে। শ্রীনন্দন অচিরে নিয়ে গেলেন তার কুঁড়ে। বললেন, আমরা সহজিয়া। জানেন তো, সহজিয়া বৈষ্ণবদের অনেক ধারা। নিত্যানন্দের স্রোত, পাটুলির স্রোত, রূপক বিরাজীর স্রোত, বীরভদ্রের স্রোত। আমরা পাটুলির স্রোত। দীক্ষা শিক্ষা পাটুলি ধামে। গোসাইয়ের নাম সত্যদেব মহান্ত। তিনি অপ্রকট হয়েছেন গত শ্রাবণে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার কাছে অনেক কলমে পুঁথি আছে। কিন্তু কি জানতে চান? চাঁদের সাধন না করোয়া তত্ত্ব, দেহকর্চা না রাধা তত্ত্ব? অত শত কি জানে? শ্রীচৈতন্যের পরকীয়া সাধনের কোনো হদিস কি মেলে কোনো পুঁথিতে? জানতে চাইলাম সেইটা। প্রসন্ন হেসে কাঠের সিন্দুক থেকে লাল ক্ষীরোয় বাঁধা লম্বাটে এক মুঠি বার করে মাথায় ঠেকালেন। আমাকে দিয়ে বললেন, মুকুন্দ দাসের লেখা আদ্য কৌমুদী, পড়ে দেখুন, টুকে নিন। আছেন তো সারাদিন, সেবা হতে দেরি হবে। ততক্ষণ নাড়াচাড়া করুন পুঁথি। মহাপ্রভুর পরকীয়া সাধনের খবর আছে এই গ্রন্থে। অনেকক্ষণ ধরে পড়তে পড়তে হঠাৎ চোখ আটকে গেল আদ্য কৌমুদীর একটি শ্লোকাংশে। সেখানে বলা হচ্ছে, সন্ন্যাস করিয়া প্রভু সাধে পরকীয়া, সার্বভৌম নন্দিনী ষাটি কন্যাকে লইয়া। মহাপ্রভুর পরকীয়া ষাটি কন্যা লইয়া, অটল রতিতে সাধে সামান্য মানুষ হইয়া। এসব পড়ে আমি পড়লাম আরও ধন্দে। ষাটিকে বোঝা গেল সার্বভৌম কন্যা। কোন সার্বভৌম? বাসুদেব সার্বভৌম? এমন কথা তো কোথাও পড়িনি। শ্রীনন্দনকে কথা জানাতে সে বলল, গৌরীয় মতের লোকরা এসব কথা জানাবেন না স্বভাবতই। এ যে ব্রহ্মচর্যের বিরোধী কথা। যুক্তি আছে কথাটায়, মনে হল। কিন্তু চৈতন্য কেন সামান্য মানুষ হয়ে অটল সাধন করবেন? এ প্রশ্নের জবাবে তাত্ত্বিক শ্রীনন্দন বেশ প্রত্যয় নিয়ে বলেন, আসল কথাই তো আপনার জানা নেই তাহলে। আপনি জানেন মহাপ্রভুর আবির্ভাবের কারণ, তার ৩ বাঞ্ছা। এ আর জানব না? গড়গড় করে বললাম। যাজ্ঞে বাংলাতেই বলি, অর্থাৎ শ্রীরাধার প্রণয় মহিমা কেমন, শ্রীরাধার আস্বাদ্য কৃষ্ণের অদ্ভুত মধুরিমা কেমন, এবং কৃষ্ণকে অনুভব করে রাধার কেমন সুখ হয়, এই ৩ বাঞ্ছার অভিলাষে গৌরাঙ্গের জন্ম নবদ্বীপে, শচী সিন্ধু গর্ভে। শ্রীনন্দন বললেন, এ কথা কোথায় পেলেন? কে বলেছে? কেন, শাস্ত্রে আছে, স্বরূপ দামোদরের লেখা। ধুস, ও শাস্ত্র মানছে কে? ও তো বামন বৈষ্ণবের লেখা শাস্ত্র। সব বাজে, সব বাহ্য। আসল কারণ শুনবেন, মহাপ্রভু কেন এলেন নবদ্বীপে? তবে শুনুন। গুনগুন করে উঠল প্রথমে সুর, তারপর বাণী। বৃন্দাবনে রসরাজ ছিল,
রসের তাক না বুঝে ধাক্কা খেয়ে নদীতে এলো। এই এক আশ্চর্য! কেবল গান আর গান। লোকধর্মের লজিকগুলো সবই গানে গাঁথা। কিন্তু ব্রজে বৃন্দাবনে কৃষ্ণ কোন রসের তাক বোঝেননি, যার জন্য তার নবদ্বীপে লীলা? গান থামাতেই হল। বাধা দিয়ে বললাম, কি সব গাইছেন? ব্রজধামে নন্দের নন্দনের কিসের অভাব ছিল? জানেন না, তার ছিল না সহজ স্বভাব, তাই করতে পারেননি সহজ সাধনা। ঈশ্বরের কি সহজ স্বভাব হতে পারে? কি করে হবে? পিতামাতার কামনায় রক্তবীজে জন্ম হয়নি তার, তাই স্বভাবে কামনা শূন্য। কাম ছাড়া প্রেমের উদ্দীপন নেই, প্রেম ছাড়া সহজ সাধন হয় না, তাই তাকে জন্মাতে হল নদিয়ায়। রক্তবীজে জন্ম এবার, কামনাময় দেহধর্ম। সেই কামনাকে অতিক্রম করতে নিলেন সন্ন্যাস। সাটিকে নিয়ে পরকীয়া সাধনে এবারে হল সহজানন্দ। ৩ বাঞ্ছা শুনুন এবারে গানে। ১, ওরে আমি কোটিতে কৌপিন পরব। ২, করেতে করঙ্গ নেব। ৩, মনের মানুষ মনে রাখব। এবারে বুঝলেন, শেষ বাঞ্ছাটাই আসল, মনের মানুষ মনে রাখব। বুঝলাম, অচৈতন্য থেকে ক্রমশ সচৈতন্য হচ্ছি। বাড়ি এসে সাটিকন্যার খোঁজে আরও অনেক বইপত্র ঘাঁটতে লাগলাম। না, বৈষ্ণব শাস্ত্র নয়, নিতান্ত সহজিয়া সব পদাবলী বা ফকিরি গানের সংকলন উল্টোতে উল্টোতে দুদ্দু শাহের গানে পেয়ে গেলাম সাটি প্রসঙ্গ। কি রোমাঞ্চ! তাহলে তো শুধু পাটলি স্রোতেই নয়, মারফতি গানেও। এই যে রয়েছে, সাটি সে গোবিন্দ চাঁদের পরকিয়া কয়, কোন চাঁদ সাধিতে গোরা সাটির কাছে যায়, ধরে সাটির রাঙা চরণ, সেধে নয় সহজ সাধন। কিন্তু এরপরেই লোকগীতিকার স্ববিরোধ তুলে ধরে এক অস্বস্তিকর প্রশ্ন করে। জানতে চায়, ত্রিজগৎ যাহাতে কাঙাল, তারি তরে গোড়া বেহাল, তবে নারীত্যাগের ভেজাল কেন গোড়া দেয়? বাস্তবিকই খুব জ্বলন্ত প্রশ্ন। স্বর্গমর্ত পাতালের সব প্রাণী যে সঙ্গম সুখের কাঙাল, স্বয়ং গৌরাঙ্গ যে নারীর সাহচর্য বেহাল, সেই মানুষই কেমন করে দিতে পারে নারীত্যাগের পরামর্শ? এর মধ্যে তবে কি ভেজাল আছে কিছু? মনে পড়ে গেল এলা ফকিরের অনুমান। প্রকৃতি ত্যাগের নির্দেশ বোধ হয় মহাপ্রভু দেননি। ওসব বৃন্দাবনের ৬ গোস্বামীর কুটকচাল হবেও বা। কিন্তু আমার মন জানতে চায় অন্য একটা কথা। রজবীজে জন্ম বলে মানুষের মধ্যে থাকে কামনার সংস্কার। এ কথায় একটা স্পষ্ট জীবনবোধ আর সুস্থ যৌনতার স্বীকৃতি রয়ে গেছে। আসলে আমাদের জন্মেরও একটা ধরন আছে। হঠাৎ শুনলে অশ্লীল লাগতে পারে আমাদের উচ্চশিক্ষিত মেট্রোপলিটন মনে। কিন্তু সত্যি সত্যি আমার খারাপ লাগেনি যখন অগ্রদ্বীপের মেলায় জীবন গোসাই আমাকে অবলীলাক্রমে বলেছিল, জন্মের ব্যাপারটা দৈব। ক্ষেত্রজ্ঞ পুরুষ নারীর গর্ভের ঠিক সময় বুঝে বীজ ফেলে, ঠিক যেন দুধের মধ্যে দইয়ের সাঁজাল। মাতৃগর্ভের বিম্ব মধ্যে জলে ভাসতে লাগলেন ব্রহ্মবস্তু, নিরাশ্রয় নিরোপাধি। হঠাৎ আত্মারাম দেখা দিলেন। বীজ ভাসতে ভাসতে ঢেউ খেতে খেতে বর্তুলাকার থেকে হঠাৎ লম্বা আকার নিল। এবারে সে লম্বা থেকে হঠাৎ বেরোলো দুটো খেই। ব্যাস, হয়ে গেল দেহ আর 2খানা পা। আরেক ঢেউয়ে তৈরি হলো 2খানা হাত আর মুন্ডু। এবারে বৃদ্ধি। এই পর্যন্ত বলে জীবন গোসাই এক গুরু শিষ্যের জবানে গান ধরে দেন। দিন শরতের রচনা, কি অনবদ্য! শিষ্য বলে, এমন উল্টা দেশ গুরু কোন জায়গায় আছে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে সে দেশের লোক চলতেছে। সে দেশের যত নদ নদী, ঊর্ধ্ব দিকে জলের স্রোত যায় নিরবধি। আছে নদীর নিচে আকাশ বায়ু, তাতে মানুষ বাস করতেছে। সে দেশে যত লোকের বাস, মুখে আহার করে না কেউ, নাকে নাই নিঃশ্বাস। মলমূত্র যে ত্যাগ করে না, আবার আহার করে বাঁচতেছে। স্পষ্টই দেহতত্ত্বের গান, গর্ভবাসকালে মানব সন্তানের বিবরণ। গানটা হঠাৎ থামিয়ে জীবন গোসাই ক্ষণ বিরতির পর গুরুর জবানিতে প্রথম গানের জবাব দিতে লাগলেন আরেক গানে। মনরে সেই দেশের কথা এখন ভুইলা গিয়াছ,
ঊর্ধ্বপদে হেটমুণ্ডে সে দেশে বাস কইরেছ। বিন্দুরূপে পিতার মস্তকে ছিলে, কামবশে গর্ভাবাসে প্রবেশ করিলে। শুক্র আর শনিতে মিলে বর্তুলাকার ধরিয়াছ। ক্ষিতি অব তেজ মরুদ বোমেতে, হল পঞ্চমাসে পঞ্চপ্রাণ ভৌতিক দেহেতে। সপ্তম মাসে গুরুর কাছে মহামন্ত্র লাভ করেছ। চন্দ্র সূর্যের নাইরে প্রকাশ, জলের নিচে অন্ধকারে ছিলে 10 মাস। ছিল নাভিপদ্মে মাতৃনারী, তাই দিয়ে আহার কইরেছ। দিন শরৎ বলে সাধনার ফলে, অন্ধকার কারাগার হতে এদেশে এলে। মিছে মায়ায় ভুইলে রইলে, যাবার উপায় কি করেছ? জীবন গোসাইয়ের এই গানে কোনো অস্পষ্টতা নেই, কেবল রয়েছে মনুষ্য জন্মের একটা আখ্যান। তার শেষকালে একটা মরাল, যেমন থাকে সব ভারত কথায়। মরালটার কথা ভাবলে অন্য আরেকটা দিক জেগে ওঠে। মরালের সার কথাটা এই যে, বহুজনী ভ্রমণ শেষে অনেক সাধনায় পেলে মানুষ জন্ম, কিন্তু এদেশে এসেই অর্থাৎ মাটিতে নেমেই মায়ায় ভুলে গেলে তোমার প্রতিজ্ঞা। মানুষ হয়ে মানুষের সাধন করার কথা ছিল গুরুর নির্দেশে, আর তুমি আটকে গেলে কামনা কুহকে। এর পরের কথা হল, এখনো উপায় আছে, ধরো খুঁজে নাও ইহজীবনের গুরুকে, শিখে নাও সহজ সাধন। মনে রেখো চৈতন্যকেও, এই মানুষ জন্ম নিয়ে তাকেও সহজ সাধন করতে হয়েছিল সাটিকে নিয়ে, তবে তার মুক্তি হয়েছে। এইখানে লালনে সে গানটার কথা উঠবে যেখানে বলা হয়েছে, আর কি গৌর আসবে ফিরে, মানুষ ভোজে যা করো গৌরচাঁদ গিয়েছে সেরে। এই কথার পূর্বসূত্রে বেছে নেওয়া যায় আরেকটা গান, সেটাও লালনের। সেখানে দেখা যাচ্ছে ব্রজ থেকে নদিয়ায় গৌর জন্মের একটা ক্রম ছিল। ব্রজ ছেড়ে নদে এলো, তার পূর্বান্তরে খবর ছিল, এবে নদে ছেড়ে কোথা গেল, যে জানো বল মোরে। চৈতন্যের মৃত্যুর অনুপ্রামাণ্য বাস্তব খবর সত্যিই তো নেই। কোনো চৈতন্য জীবনীতেই জানা যায় না তার অপ্রকট লীলার বর্ণনা। কেউ লেখেন তিনি জগন্নাথের দেহে মিশে গেছেন, কেউ লেখেন তিনি ভাবাবেশে লীন হলেন মহাসমুদ্রে। একমাত্র জয়ানন্দ লেখেন পুরীতে নৃত্যকালে পায়ে ক্ষত হয়ে তার প্রয়াণ ঘটে। এইখানে লোকধর্ম করে এক সহজ সমাধান। তাদের যুক্তির ক্রমে এই রকম, চৈতন্য কেন আবির্ভূত হলেন? মানুষকে মায়াবদ্ধ জীবনকে বোঝাতে সহজ সাধনের মাহাত্ম্য এবং নিজেও বুঝতে তার গভীরতা। ওইটুকুই শুধু তার জানা হয়নি ব্রজলীলায়, অপূর্ণতা ছিল তাই। কিন্তু সেই সহজ সাধনে পূর্ণতা পেয়ে শেষ পর্যন্ত চৈতন্য গেলেন কোথায়? তার একটা উত্তর, কেউ বলে তার নিজ ভজন করে নিজ দেশে গমন, মনে মনে ভাবে লালন, এবার নিজ দেশ বলি কারে। চৈতন্য চলে গেলেন তার নিজ দেশে, তার সাধনোচিত ধামে। তার তো লোকশিক্ষা দিতেই আসা। সে কাজ সাঙ্গ করে জাতিবর্ণের ভেদ ঘুচিয়ে মানুষের মধ্যে ভক্তির আকুলতা এনে মানুষের সামনে রেখে এক ভাবোন্নত আদর্শ তিনি চলে গেলেন। এখন আমাদের কি হবে? আমরা কেমন করে তাকে পাব, বুঝব? তাকে কিভাবে পাওয়া যাবে? কেবল অনুমানে? জবাব মিলল গোড়াডাঙ্গা গ্রামে বাউল ফকির সংঘের সম্মেলনে। পৌষের প্রচণ্ড শীতের মধ্যরাত, চারপাশ নদিয়া মুর্শিদাবাদের তাবৎ বাউল ফকিরে ছয়লাভ। গাঁজার গন্ধে বাতাস মত্ত। একটা মোটা কম্বলে জার কমছে না কিছুতে। গান ধরেছেন সনাতন দাস। 70 বছর পেরোনো উদাসীন। গান তো নয়, যেন আত্মনিবেদন। কতক গান আর কতক বোঝান। গায়ক আবার কথক। হঠাৎ হঠাৎ নেচেও ওঠেন। কি সে নাচ, কত তার আরতি। গেয়ে উঠলেন, হিসাব আছে এই মানব জমিনে, গড়েছে 3 কারিগর মিলিয়ে শহর টানা দিয়ে 3 গুণে। শুভাশুভ যোগের কালেতে জীব মায়া গর্ভে প্রবেশ করে ক্ষিতির পথেতে। উলট দল কমল যথা বিশেষ মতেতে। মাতৃগর্ভের কথা বলছি গো। 3 কারিগর হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর 3 গুণ হল সত্য, রজ, তম। উলট দলকমল হল মাতৃগর্ভের ফুল। সেখানেই জীবনের সূচনা গো। এবারে শোনো। এইবার সৃষ্টিকর্তা গড়লেন আত্মা,
জীবের কর্মসূত্রের ফল জেনে। প্রথম মাসে মাংস শোণিতময়, 2 মাসে নরনাভি করা ও স্থির উদয়, 3 মাসে 3 গুণে জীবের মস্তিষ্ক জন্মায়, চতুর্থেতে নেত্র কর্ণ ওষ্ঠ চর্ম লোম। মানুষ কি একদিনে হয়? এ কি পশু যে শুধু জীবন ধারণ করবে? মানুষকে যে ক্রিয়াকরণ করতে হবে, বুঝতে হবে সবকিছু। চেতনা চাই, চাই ভালো মন্দের জ্ঞান, সৎ অসতের বিবেচনা। তাই ধীরে ধীরে তার গঠন। পঞ্চমেতে হস্তপদাকার, পঞ্চতত্ত্ব এসে করলেন আত্মাতে সঞ্চার। সেই দিন হল জীবের আকার ও প্রকার, 6 মাসেতে ষড়রিপু বসিল স্থানে স্থানে। পঞ্চতত্ত্ব মানে পঞ্চভূত। পৃথিবীর যত ফুল ফল দানা শস্যের মধ্যে থাকে পঞ্চভূত। সেই গর্ভফুলের শোণিত থেকে সন্তান পায় পঞ্চভূত। 6 মাসে জীব যেই আকার আকৃতি পায়, অমনি কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য এই ষড়রিপু তাকে ভর করে। সপ্তমেতে সপ্তধাতু যে, এরা আপন আপন শক্তি লয়ে বসিল এসে। অষ্টমেতে অষ্টসিদ্ধি এলো ভোগের কারণে, 9 মাসেতে 9 দ্বার প্রকাশ, 10 মাসে 10 ইন্দ্রিয় না রহে গর্ভধামে। নবদ্বার বলতে বোঝায় 2 চোখ, 2 কান, 2 নাক, মুখবিবর, বায়ু আর লিঙ্গ। 10 মাস পুরে গেলে 5 জ্ঞানেন্দ্রিয় আর 5 কর্মেন্দ্রিয় ফুটে ওঠে। তখন গর্ভমধ্যে সন্তান ছটফট করে, বলে মুক্তি দাও এই অন্ধকার থেকে, বাঁচাও আমাকে এই গর্ভ কষ্ট থেকে। এ যে শোণিতময় পিচ্ছিল। স্রষ্টা তখন বলে, জনম হলে কি করবি, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। করব মানুষ ভজন, নির্বিকার হয়ে করব সাধন। কিন্তু ঘটে ঠিক উল্টো। তাই গোসাই কালা বলছেন, শোন রে গোপালে, বায়ুকর্তা নেত্র এলো বাহির মহলে, এইবার জীব মূলে ভুলে কাঁদিছে পড়ে ভূতলে। প্রসবের সময় প্রথমে তো মুন্ডুই বেরোয়, তাতে থাকে চোখ। সেই চোখ প্রথম পৃথিবী দেখে, আর মায়ার ঝাপট লাগে সেই চোখে। সে কেঁদে ফেলে, আর সেই সুবাদে মূলেই ঘটে যায় ভুল। সে কাহা 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 বলে, জীবের সম্বন্ধ তাই ঠিক থাকে না যখন উদয় যেখানে। সে কেবল কাহা কাহা বলে, কোথায় সে, কোথায় আমি, কোথায় ছিলাম আর কোথায় এলাম, কোথায় গেল আমার স্রষ্টা। তখন জননী দিল স্তন, আঁকড়ে ধরে দুহাতে শিশু দিল টান। জন্মালো তার কামনা, ভেসে গেল প্রতিজ্ঞা। এই তো জীবন বাবা সকল। কথক সনাতন দাস থামলেন। বাপরে, এ যে পুরো ফ্রয়েডিয়ান চিন্তা ভাবনা। কিন্তু এর সঙ্গে চৈতন্যের সম্পর্ক কোথায়? গানের শেষে সনাতন দাস বসে গাঁজা টানছেন টঙের ঘরে। আমি অকুত ভয়ে ঢুকে পড়ে জিজ্ঞেস করলাম, যে গান গাইলেন তার সঙ্গে গৌরাঙ্গ তত্ত্বের যোগ আছে কিছু? সনাতন নিখিল চোখে বললেন, গৌরাঙ্গ বা চৈতন্য তত্ত্বের সঙ্গে সব কিছুর যোগ আছে। এই যেমন ধরো আমাদের 2 গুরু, দীক্ষাগুরু আর শিক্ষাগুরু। এখন দীক্ষাগুরু হলেন কৃষ্ণস্বরূপ, আর শিক্ষাগুরু রাধাস্বরূপ। তাহলে দীক্ষাগুরু আর শিক্ষাগুরুর সংযোগ হচ্ছে এই শিষ্য দেহে। তাহলে শিষ্যই চৈতন্য। আর শুনবেন? খুবই নতুন কথা, সন্দেহ কি? তাই উদ্বুদ্ধ হয়ে বললাম, আরও বলবেন? বলুন, এসব কথা আগে শুনিনি। ভ্রান্ত বুদ্ধি, আমাদের সবাই শরীর দিয়ে জানতে হয়। যাক, শুনুন তাহলে চৈতন্য তত্ত্ব। চৈতন্য কোথায় জন্মালেন? কার বীজে? তার জন্মদাতা জগন্নাথ মিশ্র। জগন্নাথকে জগতের প্রভু, অর্থাৎ জীব আর ঈশ্বরের মিশ্রণ যেখানে, সেই মিশ্র বীজে তার জন্ম। বীজ ও হাদিনীর সমন্বয়, এই হল চৈতন্য। চৈতন্য তত্ত্ব বোঝার জন্য সেই কারণে প্রকৃতি লাগে। প্রকৃতি ছাড়া ধর্ম হয়? আনন্দস্বরূপ রসের প্রয়োজনে প্রকৃতি, অদয় চৈতন্য লাভের জন্যও প্রকৃতি। সব বুঝতে পারছেন? সবটাই কি আর বুঝছি? কিছু বুঝছি, কিছু আবছা থাকছে। খুব সহজ তো নয়। তবে এই মুখে কুলু পাটলাম, সনাতন দাস বললেন। আর কোনোভাবেই কিছু বলাতে পারবেন না।
তবে হ্যাঁ, গাজার ঘোর লেগেছে, ভাবও লেগেছে। একটা গান গাই বরং, যদি জিজ্ঞেসের জবাব পান। আছে রূপের দরজায় শ্রীরূপ মহাশয়, রূপের তালা ছোড়ান তার হাতে সদাই। যেজন শ্রীরূপ গত হবে, তালা ছোড়ান পাবে। কি বুঝলেন গো? আমি বললাম, শ্রীরূপ মানে তো নারী দেহ। ঠিক বলেছি? সনাতন এগিয়ে এসে আমার মাথার চুল এলোমেলো করে দিলেন দুহাতে। তারপর জলজলে চোখে হেসে বললেন, তবে তো নিত্যানন্দ বোঝা সারা হয়েছে। এগোন, আর একটু এগোন, তাহলেই চৈতন্য আর অদ্বৈত বুঝবেন। আমার সারা দেহে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, যেন অনেকটাই বুঝতে পারছি, তবু শব্দ পরিষ্কার হল না। কি করি বলুন তো? কোথায় যাই? কোথায় কোথায় গেছেন? সব বৈষ্ণব তীর্থে, নবদ্বীপ, শান্তিপুর, খরদহ, বাগনাপাড়া, অগ্রদ্বীপ, কাটোয়া, আদি সপ্তগ্রাম। ও, সবই শ্রীপাঠ। কিন্তু সহজেদের আখড়ায় বেশি যাননি। একবার নরসদপুর যান দেখিনি, আর পাটুলি। অগ্রদ্বীপ থেকে বারুণী স্নান সেরে ফেরার পথে পাটুলি নামলাম। সুন্দর গ্রাম একধারে, আরেক ধারে গড়ে উঠছে গঞ্জ। নতুন নতুন বাড়ি, বাজার, হিমঘর। ওদিকে আমার কাজ কি? বরং গঙ্গার দিকে ছড়ানো ছিটানো অনেক কুঁড়েঘর আর মেটে দাওয়া। এখানেই ২-৩০০ বছর ধরে সহজিয়াদের ডেরা। এরা করেন এক গোপন দেহ সাধনা। বিশেষ এক ক্রিয়াকরণ থেকে এদের সাধন ধর্মের নাম হয়েছে পাটুলি স্রোত। এদের বহির্বাস বলতে সস্তা দরে সাদা মার্কিনের রাতখাল্লা আর জনতা ধুতির লুঙ্গি, মাথায় চূড়া কেশ, গলায় তুলসী কাঠের মালা, হাতে নারকোল মালার কিস্তি। অনেকে করেন ২ চাঁদের সাধনা, অনেকে ৪ চাঁদের। খাঁটি ব্রহ্মচারী বাবাজি বৈষ্ণব সম্প্রদায় এই সহজিয়াদের খুব ঘৃণা করেন। বলেন পাষণ্ডী, ভ্রষ্ট। বলেন সহজেরা কদর্য ভক্ষণ করে আর গৌরের নাম করে। ছি! এসব খানিকটা জানা ছিল বলে পাটলের সদাব্রত অধিকারীর আখড়ায় আমার খুব অসুবিধা হয়নি। কথায় কথায় বরং অন্য কথা তুললাম। বললাম, আচ্ছা, এই যে চূড়া কেশ রেখেছেন, পড়েছেন আলখেল্লা আর তুলসীমালা, এর তাৎপর্য কি? লোক দেখানো না অন্য কিছু? সদাব্রত বললেন, খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন, কিন্তু কেউ কখনো জানতে চায়নি এই কথাটা। তবে শুনুন, কেন এই পোশাক? শাকের ক্ষেত দেখেছেন তো? সামান্য জিনিস, কিন্তু তাকেও রক্ষা করতে একটু বেড়া দিতে হয়, নইলে ছাগলে মুড়িয়ে খাবে। সাধকের পোশাক তেমনি তার বেড়া, রক্ষা কবচ। হাজার হলেও আমরা তো মানুষ। কুচিন্তা কুকর্মে মন যায় নাকি? যায়। তখনই হাত রাখি কণ্ঠিতে, চূড়াকেশে আলখাল্লায়। বলি, তুমি না সাধু, ধরেছ উদাসীনের বেশ? তবে ব্যাস, আত্মসংযম ফিরে এলো, পতনের হাত থেকে রক্ষে। বুঝলেন? বুঝলাম। মানুষটার ভিতরে বিশ্লেষণ আছে, অর্থাৎ জ্ঞানী। হয়তো পেতেও পারি কিছু গৌরতত্ত্বের হদিস, কিন্তু এসব ক্ষেত্রে যা নিয়ম, হঠাৎ কথাটা তোলা যাবে না, খেলাতে হবে খানিক। তাই বললাম, বেশ বলেছেন, কিন্তু এমন করে তো সবাই বলতে পারে না। এই বলা কি ভেতর থেকে আসছে? না, ভেতর পরিষ্কার হলেই বাক্য আসে না, বাক্যের চর্চা করতে হয়। খুব বড় সাধক দেখেছেন, তাদের ভেতরটা পরিষ্কার, জ্ঞানের টইটুম্বুর, কিন্তু দেখলে বুঝতে পারবেন না, স্তব্ধ, শান্ত, প্রকাশ নেই। আর বাচক যারা, তাদের ভেতরে যেমনই হোক বাইরে শান দিতে হয়। যেমন ধরুন এই হারিকেন লণ্ঠন, ভেতরে হয়তো আলো আছে, কিন্তু কাজটা চকচকে না মাজলে তেমন আলো পাবেন কি? সাধকের সেই জন্য ভেতর বার দুই পরিষ্কার রাখতে হয়। তার মানে শরীর ও মন? হ্যাঁ, তবেই নিয়ন্ত্রণে থাকবে ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান। ওই তিনেই এক, অদ্বৈত। মনে হলো এবারে কথাটা তোলা যেতে পারে, তাই বলে ফেললাম, আচ্ছা, খুব সংক্ষেপে গৌরতত্ত্বটা কি? খুব সংক্ষেপে তো একটা বীজ মন্ত্র, সেটা গোপন, আমাদের পাটুলি ঘরের শ্রীমন্ত্র।
দীক্ষা শিক্ষা ছাড়া তা দেওয়া যায় না। তবে একটু বিস্তারে বলতে গেলে, পূর্বে রাধা ছিলে তুমি আমার অন্তরে, এবে রাধা আমি রই তোমার অন্তরে। কিছু বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। ব্রজে কৃষ্ণের অন্তরে ছিলেন রাধা, আর নবদ্বীপ লীলায় রাধার অন্তরে ছিলেন কৃষ্ণ। সেজন্যই অন্তর কৃষ্ণ বহিরাধা, সেজন্য চৈতন্যের গৌর অঙ্গ। সদাব্রত বললেন, প্রায় বুঝেছেন, তবে গৌর অঙ্গের অন্য মানে আছে। একটা গানে সে তত্ত্বটা আছে। ওহে হরিদাসী, আমার সারিন্দাটা দাও দিকি, একটু মহতের পদ গাই। এতক্ষণে হরিদাসীকে দেখা গেল। সাদা ব্লাউজ আর সাদা থান পরা বৈরাগিনী, নাকে কপালে গেরিমাটির তিলক সেবা, গায়ের বর্ণ গৌর। খুব ভক্তি ভরে মেটে দেওয়ায় বাদ্যযন্ত্রটি নামিয়ে একপাশে নতমুখে বসল। তার যন্ত্র টুংটাং শব্দে বাধা হচ্ছে। সেই ফাঁকে আমি বলে বসি, হরিদাসীর গান শুনব না? হরিদাসী মধুর হেসে ঘাড় কাত করে সায় দেয়। কতজন আমাকে বলেছে, গান যদি শোনেন তো রাড়ের বৈষ্ণবীদের গলায়। শুনেছি অবশ্য অগ্রদ্বীপের মীরা মহান্তের আখড়ায় অনেক বৈষ্ণবীর গান, তবে সে হলো মাঠে মেলায়, সেখানে নিগুড়ো গান কম হয়। ইতিমধ্যে সারিন্দা বাঁধা শেষ। সদাব্রত গলা চড়িয়ে ধরেছেন, গৌর তুমি দেখা দাও আবার, অগ্নিকুণ্ডের কোলাহলে, কান ফেটে যায় ভূমণ্ডলে, ঝাঁপ দাও সেই চিতানলে, যদি বাঞ্ছা হয় আবার। এরকম গান কখনো তো শুনিনি। গৌর তুমি দেখা দাও আবার, কোথায় দেখা দেবেন, কোন রূপে? অগ্নিকুণ্ডের কোলাহল আর ঝাঁপ দাও বলতে কামাগ্নি বোঝাচ্ছে কি? তবে তো গৌরকে সাধক তার নিজের দেহেই আহ্বান করছে। আশ্চর্য গান তো। গানের বাকি অংশ, সে অগ্নিতে হলে দাহন, হয়ে যাবে অগ্নিবাহন, কর্ম হবে সিদ্ধ কারক, কাঞ্চন বর্ণ হবে তার, গৌর তুমি দেখা দাও এবার। গান থামিয়ে সদাব্রত বললেন, গোড়ারূপের মানে পেলেন? কামের রং কালো, ঘোর কৃষ্ণ, সেই কামে ঝাঁপ দিয়ে শোধন করে প্রেমের জন্ম, সেই প্রেমের বরণ কাঞ্চন, গৌরাঙ্গই প্রেমস্বরূপ, তার বরণ হেম। আশ্চর্য, সকল লোকধর্মই গানে গানে আমাকে বোঝাতে চাইছে যে চৈতন্য কোনো ব্যক্তি নন, অবতার নন। চৈতন্য একটা স্তরান্বিত চেতনা। তাকে মূর্তিতে বা মন্ত্রে পাওয়া যাবে না, পেতে হবে সাধনার বিমিশ্রণে, শোধনে। ব্যাপারটা আমাকে টানতে লাগলো এবার। আমি বললাম, গৌরাঙ্গকে নিয়ে সহজ সরল গান নেই আপনাদের? সরল মানে শুনতে না বুঝতে? আমি যেটা গাইলাম সেটাও খুব সরল গান, অবশ্য যদি বোঝেন। আচ্ছা, এবারে একটা শুনতে সহজ গান শুনুন। নাও হরিদাসী, সুর ধরো। সদাব্রত চোখ বন্ধ করে সারিন্দায় চড়া পর্দায় সুর তোলেন, আর সেই পর্দা থেকে হরিদাসী ধরে। গুরু হে, চেয়ে দেখতে পাই গৌরময় সকলি, চাঁদ গৌর আমার জপের মালা, গৌর গলার মাদুলি। আমি গৌর গহনা গায়ে দিয়ে ধীরে ধীরে পা ফেলি। নয়নে রঞ্জন গৌর, গৌর নোলক, অলোক তিলকা চন্দ্রহার, গৌর কঙ্কন, গৌর চাপাকলি, গৌর নাম করি গায়ে নামাবলি। গৌর আমার শঙ্খ সারি, গৌরমালা পুঁইচে পলা, চুল বাঁধা দড়ি, দুই হাতের চুড়ি গৌর আমার, গৌর কাঁচুলি। গান শেষ হতে দেখি হরিদাসীর চোখ ভরা জল। বিশ্বাসের জগতে আমি জিজ্ঞাসু নাস্তিক, খুব বেমানান লাগে। আমি বললাম, এই কি গৌরনগর ভাবের পদ? তা হবে, খুব উদাস ভঙ্গিতে বললেন সদাব্রত। ওসব কথা তো আপনাদের, আর আমাদের কথা হলো একটাই, কবে গৌর পাব। জিজ্ঞাসার সঙ্গে ভক্তের এইখানটায় তফাৎ, জ্ঞানের সঙ্গে বিশ্বাসের। আমি তো বুঝতে চাই স্তরে স্তরে, বিন্যাসে এবং শ্রেণীকরণ করে। ওরা উপলব্ধি করেন প্রবর্ত, সাধক, সিদ্ধ, এই সব থাকে থাকে। ওদের জানাটি খাড়াখাড়ি, আমারটা আড়াআড়ি। আমি সমাজ সত্যের ব্যাপ্তিতে ধরতে চাই চৈতন্যকে, ওরা ব্যক্তিক বোধের সীমায় নিজের করে চান চৈতন্যকে। অথচ ওদের মানে লোকধর্মে লজিক ছাড়া, মিথ ছাড়া
কিছুই গৃহীত হয় না। সেই জন্যই নিজেদের মধ্যে গুটিয়ে থাকতে ভালোবাসেন তারা। লড়াই লাগে না উচ্চবর্গের সঙ্গে। তাই ওদের মিথ সম্পর্কে আমাদের কৌতূহলের মূলে থাকে কৌতুক। আমাদের বেদ পুরাণ আর শ্রেণীবর্ণ চেতনা সম্বন্ধে ওদেরও কৌতুক আছে, কিন্তু কৌতূহল নেই। চৈতন্য সম্পর্কে দুটো শ্লোক তো আমি কতবার শুনেছি। তার একটা সত্যত্রেতা দাপর কলি হয়, তার মাঝে গোড়া এক দিব্য যুগ দেখায়। এখানে তো স্পষ্টই আমাদের পৌরাণিক যুগবিন্যাস আর অবতার তত্ত্বকে বাতিল করা হয়েছে। নিম্নবর্গের উদার ভাবনায় দিব্যযুগ শব্দটি এক নতুন সৃষ্টি। এখানে দিব্যযুগ এক আদর্শ স্বপ্নের যুগ, যা ব্রাহ্মণ্য পোষিত নয়, রাজন্য শাসিত নয়, নয় শ্রেণীবর্ণে দীর্ণ। গৌরাঙ্গ যদি কোনো সুস্থ সমাজ গঠনের আদর্শ এনে থাকেন, তবে তা মুক্ত সমাজ, মানবিকতায় সমুজ্জ্বল, দেহধর্মে উষ্ণ, কামনা বাসনায় মর্ত্যধর্মী। এই বোধে দাঁড়িয়ে লোকধর্মের আরেকটা বক্তব্য হল, গোড়া এনেছে এক নবীন আইন দুনিয়াতে, বেদ পুরাণ সব দিচ্ছে দুষে, সেই আইনের বিচার মতে। গোড়ার এই নবীন আইনই তাহলে নিম্নকোটির অভয় মন্ত্র। এই আইনের বলেই তারা শাস্ত্রকে খাটো করেন, মানুষকে বড় করে দেখেন, ঘটে পটে পূজার বিরোধিতা করেন, পুরুষ আর নারীর মধ্যে আরোপ করেন কৃষ্ণ রাধার মিথ। সহজিয়াদের এই ধর্মের ছক এমনকি এমটি কেনেডির মতো বিদেশিরও বুঝতে অসুবিধা হয় না। তিনি স্বচ্ছ ভাষায় লেখেন, কোট, "The worshipper is to think of himself as Krishna and to realize within himself the passion of Krishna for Radha, who is represented by the female companion of his worship. Through sexual passion salvation is to be found. The Radha Krishna stories are held as the justification of their practices, which are secret and held at night." Unquote. এখন এই রাধাকৃষ্ণ কাহিনী বড়ই বুড়িচন্দ্রাবলী আইহনের মিথ, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া সচিমার ত্রিকাহিনী। এসবের পেছনে স্পষ্ট যুক্তি পরম্পরাও যে আছে, তা অন্তত আমি কোনো নিবন্ধে পড়িনি। লোকধর্মের আর এক স্ফুরণ, তরজা পাঁচালী, কবিগান বদগান ও কথকথায় পুরাণের এত ভাঙাগোড়া হয় মুখে মুখে, গায়কে গায়কে, যার কোনো বিশ্লেষণ কেউ লিখে রাখেনি। রাখলে বাংলায় পেতাম আর এক দামোদর ধর্মানন্দ কোশাম্বীকে। এইসব ভাবনা থেকে দুপুরবেলার অন্ন সেবার পরে আমি সদাব্রতকে বললাম, কিছু খুচরো প্রশ্ন আছে, জবাব দেবেন? সদাব্রত রাজি হতে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনাদের বিশ্বাসে কি বলে? বিষ্ণুপ্রিয়ার কি অপরাধ? কেন তাকে মহাপ্রভু ত্যাগ করলেন? সর্বজ্ঞের মতো হেসে সদাব্রত বললেন, ত্রেতাযুগে যিনি সীতা, কলিতে তিনিই বিষ্ণুপ্রিয়া। মায়ামৃগের ঘটনা মনে আছে তো? লক্ষণের নিষেধ না মেনে গণ্ডি পেরিয়ে সীতা যেই রাবণকে ভিক্ষা দিলেন, অমনি রাবণ সীতাহরণ করলেন। সেবারের নিষেধ অমান্য করার জন্যেই এবারে মহাপ্রভু ত্যাগ করলেন বিষ্ণুপ্রিয়াকে। কি এবারে সচিমার কথা মনে যাচ্ছে তো? অবশ্যই। মাতৃঋণ শোধ না করে চৈতন্য কেন তাকে কাঁদালেন? সচিমা ত্রেতাযুগে যে ছিলেন কৈকেয়ী, পুত্রবিরহের বেদনায় মা কৌশল্যা কৈকেয়ীকে অভিশাপ দিয়েছিলেন, ছেলে ছেড়ে থাকার কষ্ট তুই পাবি কলিযুগে, তাই নিমাই সন্ন্যাস। জগাই মাধায়েরও এরকম ব্যাখ্যা আছে নাকি? হ্যাঁ, যুগে যুগেই তো ভগবানের সঙ্গে শত্রুভাবে ভজনা চলছে। কলিতে যারা জগাই মাধাই, মূলে তারা স্বর্গের দারোয়ান, জয় বিজয়। ব্রহ্মশাপে তাদের নরদেহ আর শত্রুভাব। এরাই আগে হয়েছিল ব্রাহ্মণ কুম্ভকর্ণ ত্রেতায়, শিশুপাল দন্তবক্র দাপরে। চমৎকার, আমাকে তারিফ করতেই হয়। এবারে শেষ প্রশ্ন করি, আচ্ছা, চৈতন্যকে দীক্ষা দিলেন কেশব ভারতী, এর তাৎপর্য কি? ভগবানের আবার দীক্ষা কেন? গুরুতত্ত্বকে প্রতিষ্ঠা দিতেই এমন ঘটেছে। আর এ ঘটনাও তো নতুন নয়। সত্যযুগে সনক ঋষি, ত্রেতায় বিশ্বামিত্র, দাপরে গর্গ যেমন, তেমনি কলিতে কেশব ভারতী।
সদাব্রত নিজেই যে ক্রমে নিজের জটে জড়িয়ে পড়ছেন তা বুঝতে পারছিলেন না। অথচ এ তো খুব স্বচ্ছভাবেই বোঝা যাচ্ছে যে সত্য, ত্রেতা, দাপর কলির বাইরে যারা দিব্যযুগ মানেন তারা কেন তাদের মিথ্যের সমর্থনে সেই সত্য, ত্রেতা, দাপরকে টানবেন। এইখানে নিম্নবর্গের চিন্তাভাবনার স্বরূপটাই ধরা আছে। একদিকে উচ্চবর্গের পুরানো মিথের প্রতিবাদী চেতনা থেকে তারা নিজেদের নতুন মিথ তৈরি করেন, অথচ আবার নিজেদের যুক্তি দিয়ে বানানো মিথের সমর্থন খোঁজেন উচ্চবর্গের পুরাণেই। একই সঙ্গে প্রতিবাদ আর সহকারিতা। সেদিন সদাব্রত আমাকে এগিয়ে দিলেন পাটুলি স্টেশন পর্যন্ত। দুপুর শেষের ব্যান্ডেল কাটোয়া লোকালের স্বরূপ চৈতন্য তত্ত্বের মতোই দূরকেও। কখন আসবে কে জানে। বসে আছি স্টেশন চত্বরের সিমেন্টের বেঞ্চে, মাথার উপর কাঠমল্লিকা ফুল পড়ছে টুপটাপ, বইছে এলোমেলো বাতাস, জমছে ২-৫টা করে যাত্রীর দল। হঠাৎ এসে পড়ল একদল বাউল, কোনো মেলা মৎসব থেকে আসছে বোধহয়। খানিক গাঁজা খেল সবাই, আমিও গুটি গুটি তাদের মাঝখানে বসে পড়লাম। তারপর ঘষ্টাতে ঘষ্টাতে গিয়ে বসলাম বাউলদের মালতে, অর্থাৎ দলনেতার সামনে। বললাম, কিছু তত্ত্বকথা জানতে চাই, বলবেন? গাজায় টং, চোখ লাল। বাউল গোসাই বলেন, তত্ত্ব জানতে চাও তা আত্মসত্ত্ব সেরেছ? আমি বুঝলাম সেই বাঁধা ফর্মুলা, আমার পরীক্ষা হবে। বললাম, জিজ্ঞাসা করুন। তুমি কে? এলে কোথা থেকে? আমি মানুষ, ছিলাম পিতার মস্তকে বিন্দুরূপে। বাহ, বেশ। পিতার বিন্দু কোথা থেকে এলো? দানাশস্য ফলমূল থেকে, তার মূলে পঞ্চভূত। ভালো, খুব ভালো। তো পঞ্চভূত কি? সব প্রশ্নই পটপট জবাব দিলে প্রশ্নকারীর অহং আহত হয় জানি, তাই বোকা সেজে মুখ বিপন্ন করে বলি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম পর্যন্ত জানি, তারা যে কে কি তা জানি না। অজ্ঞতা এসব সময়ে কাজ দেয়। ঠিক তাই হল। বাউল গোসাই দাড়িতে হাত বুলিয়ে বললেন, বোম মানে চৈতন্য, মরুত নিতাই, তেজ অদ্বৈত, ক্ষিতি গদাধর, আর অপ হল শ্রীবাস। তাহলে পঞ্চতত্ত্বে দেহের গঠন? ঠিক বলেছ, তোমার প্রবর্ত দশা ঘুচেছে। আচ্ছা, আর একটা কথা তোমারে আমি শুধাব, জবাব দিলে তবে তোমার তত্ত্বকথার জবাব পাবে। কি, রাজি তো? আচ্ছা বলো তো, হনুমানের কেন মুখ পুড়ল? লঙ্কার আগুন লেজে লেগেছিল, সেই আগুন মুখে ঘষেছিল। এসব বাজে কথা বলবে না কিন্তু। নাও, এবারে বলো। হা ঈশ্বর, শেষকালে আমাকেই বানাতে হবে মিথ, এবং তার নিম্নবর্গের অদ্ভুত যুক্তি মেনে? এমন বিপদ থেকেই মিথের জন্ম নাকি? যাই হোক, খেলে গেল বুদ্ধি। গ্রামের মানুষের স্পর্শকাতর ভাবনা কিছু কিছু জানতাম, তাই মনে রেখে বললাম, হনুমানকে রামচন্দ্র বলেছিলেন অশোক বনে গিয়ে জানকীকে রামের অঙ্গুরীয় দেখাতে, এবং বলতে যে মা জননী তোমার ভয় নেই, তোমার উদ্ধারের জন্যে যুদ্ধের তোড়জোড় চলছে। কিন্তু হনুমান সীতাকে এইসব বলে তারপরে এক বাড়তি কথা বলে ফেললে, মা জানকী রামচন্দ্রকে দেখবে, তবে ওঠো আমার কাঁধে, তোমাকে নিয়ে এক লাফে আমি সাগর পাড়ে যাব। এতে দুটো দোষ হলো। আরে মূর্খ হনুমান, তুই করবি সীতার উদ্ধার? এই অহংকার তার ১ নম্বর অপরাধ। আর তার চেয়েও গুরুতর অপরাধ এই যে হনুমান সীতাকে কাঁধে চড়াতে চেয়েছিল, তার মানে তার অঙ্গস্পর্শের বাসনা হয়েছিল। পশু তো, এই ২ পাপে তার মুখ পুড়ল। বাউল গোসাই বললেন, সাবাস, আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বাউল গোসাইয়ের মনটা বেশ খুশি খুশি। বললেন, একটা গান শোনো, দেখি তুমি এ তত্ত্বটা ধরতে পারো কিনা। শোনো আর ভাবো। তুমি ঘুমালে যিনি জেগে থাকেন সেই তো তোমার গুরু বটে, সে যে আছে দেহের মাঝে তারে ভালোবাসো অকপটে। আমি ভাবলাম, এ তত্ত্ব তো বেশ কঠিন। এই কি চৈতন্য তত্ত্ব? আমি ঘুমালে জেগে থাকে আমার চেতনা। কিন্তু ততক্ষণে গানের পরের অংশ এসে গেছে। জীব চলে বলে ফিরে, শুধু তো তাহারই জোরে, সুখ দুঃখ আদি করে সকলই ঘটা এই ঘটে। চেতনার বশেই কি মানুষ চলে বলে?
নাকি প্রাণের কথা বলা হচ্ছে এখানে? কিন্তু প্রাণী কি সুখ দুঃখের কারক? এবারে পরের অংশ। করিলে তার সাধনা সকলই যাইবে জানা, হবে না আর আনাগোনা এই ভব সংসার সংকটে। না, নিশ্চয়ই প্রাণ বা চেতনার কথা বলা হচ্ছে না এ গানে। প্রাণ বা চেতনার সাধনা খুবই ভাববাদী কথা। বস্তুবাদী বাউল এ গান গাইবে কেন? এমন কিসের এই সাধনা তাহলে যাতে জন্ম মরণ পার হওয়া যায়? এবারে শেষ অংশ। সে যে দিনে ছেড়ে যাবে তোমারে তো সব করিবে, কেনা বেচা ফুরিয়ে যাবে এত সাধের ভবের হাটে। চমৎকার, এবারে বুঝেছি। বললাম, শ্বাসের কথা বললেন তো? শ্বাসই তাহলে গুরু, সেই চালায় তাই চলি। সে না থাকলেই আমি সব মাত্র। আর সেই শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারলে জ্যান্তে মরার অনুভূতি হয়, অর্থাৎ দেহ মনের বাস্তব চেতনা থাকে না। ঠিক বুঝেছি তো? বেশ বুঝেছ, আর একটু বোঝো। ওই শ্বাসের চলাচল থেকেই বিন্দুর চলাচল, শ্বাস নিয়ন্ত্রণ থেকেই বিন্দু রক্ষা। বিন্দুই চৈতন্য, বিন্দুই কৃষ্ণ। বিন্দুর আরেক নাম মণি। যেন একটা দমকা হাওয়ার ঝাপট লাগে সহসা। তাকে জানতে গেলে গুরুকে বশ করো। গানের মানে এবারে এতদিনে কি তবে বুঝলাম? গুরু মানে শ্বাস, তিনি মানে কৃষ্ণ অর্থাৎ চৈতন্য। একেবারে দিশেহারা হয়ে আবার আনন্দে উত্তেজনায় বললাম, তবে কি চৈতন্য তত্ত্ব বুঝে ফেললাম? বোঝনি, তবে বোঝার পথে এবারে খানিক দাঁড়িয়েছ। বললে বাউল, গরম থাকতে থাকতে আরেকটা গান শুনে নাও। কোন কৃষ্ণ হয় জগৎপতি, মথুরায় কৃষ্ণ নয় সে, সে কৃষ্ণ হয় প্রকৃতি। গান থামিয়ে বললে, কি বুঝলে? প্রকৃতি মানে কি? বললাম, প্রকৃতি মানে বিন্দু। ঠিক ঠিক, এবারে শোনো। জীবদেহে শুক্ররূপে এ ব্রহ্মাণ্ড আছে বেপে, কৃষ্ণ তারে কয়। পুরুষ যেই হয় সেই রাধার গতি। এ কি তত্ত্ব? কৃষ্ণ যদি হয় বিন্দু, তবে তাকে ধারণ করে আছে যে পুরুষ দেহ, সেই রাধা। অন্তর্কৃষ্ণ বহির রাধার তাহলে এমন ব্যাখ্যাও হতে পারে? আমি বাউল গোসাইয়ের দুহাত জড়িয়ে ধরে বলি, বলুন বলুন, আর একটু বলুন গানের বাকিটুকু। কিন্তু হঠাৎ দারুণ হইচই চারধারে, দৌড়াদৌড়ি, শত শত লোক চারদিকে উথাল পাথাল। ব্যান্ডেল কাটোয়া লোকাল দেখা দিয়েছে 2 ঘন্টা লেটে। উঠে দাঁড়িয়ে আমার ছলছল চোখের দিকে চেয়ে বাউল বললে, তোমার একটু দেরি আছে, তবে জানতে পারবে তাকে। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।